হচ্ছে আমার ডান্স পারফরমেন্স উপস্থাপন করেছি এখানে, তো এই জন্য আজকে একটু ডিফারেন্ট লুকে এবং ডিফারেন্ট সাজে। আমি অ্যাকচুয়ালি ক্লাসিক্যাল করছি, বাট আমার হচ্ছে ইন্ডিয়ান স্টাইলগুলো বেশি ভালো লাগে, দ্যাটস ওয়াই হচ্ছে আমি একটু ওইভাবে ট্রাই করেছি নিজেকে উপস্থাপন করার জন্য। আমি ডান্স পারি, অ্যাক্টিং পারি, ড্রাইভিং পারি, ইভেন সুইমিং ওইভাবে পারি না, মোটামুটি এভারেজ। অ্যান্ড বাইক স্কেটিং, মার্শাল আর্ট, আরও অনেক কিছু। ভয় পাওয়ার কিছু নেই। অ্যাক্টিংয়ের ক্ষেত্রে হচ্ছে সবাইকে হচ্ছে এসব কিছু শেখা উচিত, কারণ এক একটা হয়তো কোনো মুভিতে এরকম লাগতে পারে যে আমার বাইক চালানো লাগতে পারে, বা এমনও হতে পারে আমার ড্রাইভিং করা লাগতে পারে। সো এইসব শেখা হচ্ছে আমার মতে যে ভালো, নিজের জন্য ভালো। আমি হচ্ছে ছোটোবেলা থেকে ডান্স করি এবং অ্যাক্টিংয়ের সাথে জড়িত আছি, তো এগুলো সবারই শেখা লাগে। আর ডান্সের মাধ্যমে হচ্ছে আমরা আমাদের এক্সপ্রেশনটাকে ফুটিয়ে তুলতে পারবো। নায়িকাও না, আবার শিশু শিল্পীও না, কাজ এখন হচ্ছে আমার এইজটা যেটা, এটা হচ্ছে টিনেজার। সো ইনশাল্লাহ সামনে নায়িকা হিসেবে ট্রাই করবো। নায়িকা বা নায়কের বোন ম্যাটার করে হচ্ছে ক্যারেক্টারটা। অ্যাকচুয়াল ক্যারেক্টার ভিতরে আমার কতটুকু সিন আছে, বা আমার ক্যারেক্টারের মাধ্যমে আমি কীভাবে আমার দর্শকদেরকে ফুটিয়ে তুলতে পারবো আমার ক্যারেক্টারটা, এটা হচ্ছে মেইন বিষয়। মুস্কান নামের অর্থ হাসি। আমার বেসিক্যালি প্রত্যেকটা টাইমে আমি হাসি মুখে থাকি, মানে সবাই দেখবে যে আমি হাসি মুখে থাকি। মুভি এখন সেটা আমি বলবো না, কজ সিক্রেট আমাকে যেটা বলা হয়েছে, কজ আগে ভাগে যদি প্রকাশ করে দিই তাহলে হচ্ছে দর্শকের ইন্টারেস্ট একটু কম থাকবে, দ্যাটস ওয়াই হচ্ছে আমি গোপন রাখছি। সিক্রেট বলা যাবে না। আমি নায়িকাদের যদি বলতে চান তাহলে আমি শাবনূর আন্টিকে খুবই ফলো করি, শাবনূর আন্টির ফ্যান বলতে গেলে। এখনকার বিদ্যা সিনহা, নুসরাত ফারিয়া, ওদেরকে অনেক ভালো লাগে। সাকিব খান অবভিয়াসলি আমাদের হিরো, সুপারস্টার, মেগা স্টার, ওনাকে অনেক ভালো লাগে। ওনার অ্যাক্টিং স্কিল, ওনার কথা বলার স্টাইল, মানে এক একটা মুভিতে এক এক ধরনের স্টাইল করেন উনি। ওনার গেট আপে ফুলি চেঞ্জ, মানে বোঝাই যায় না অ্যাকচুয়াল যে উনি এত বছর ধরে অ্যাক্টিং করে আসছেন। মানে ওনাকে যতই দেখছি ততই তরুণ মনে হয়। এটা তো আমার জন্য খুবই সৌভাগ্য হবে, কারণ ওনার মতো একটা সিনিয়র আর্টিস্ট, বা আমার থেকে অনেক অ্যাক্টিং স্কিল থেকে উনি অনেক সিনিয়র, সো আমার জন্য খুবই ভালো হবে। আমি অনেক ভাগ্যবান নিজেকে মনে করব। আমি বরাবরের মতোই আমি ব্রাজিল সাপোর্ট করি। ব্রাজিলকে 7 আপ বলেন, ব্রাজিলকে 5 তারা বললে সমস্যা, রাইট? যেমন কি নিশা আঙ্কেল বলেছিল যে ব্রাজিলকে 5 তারা বললে কি আর্জেন্টিনা সাপোর্টারদের কোনো সমস্যা। তো আমিও বলবো হ্যাঁ হতে পারে। আচ্ছা, আমাদেরকে 7 আপ বলেন মানলাম, তাহলে আর্জেন্টিনা ফ্যানদের যদি আমি বলিভিয়ার কাছে 11টা গোল খেয়েছে এটা বললে কোনো প্রবলেম? আর আর্জেন্টিনা গুগলে সার্চ করলেও পাওয়া যায় যে চোরের দল কোনটা, তাহলে কোনটা? আর্জেন্টিনা। হ্যাঁ, চোরের দল বললেও তো আর্জেন্টিনার নাম আসে, রাইট? আমি বলবো যে আমি হ্যাঁ ব্রাজিল সাপোর্ট করি, বাট হ্যাঁ এখন তর্কের ক্ষেত্রে হয়তো আমি একটু কথা বলে ফেলছি, বাট অ্যাকচুয়াল আমার হচ্ছে সাপোর্টারদের নিয়ে কোনো কথা নেই। হ্যাঁ, আর্জেন্টিনাও ভালো, ব্রাজিল ভালো, ইংল্যান্ড ভালো, সবগুলোই ভালো। আমি বলবো না যে কোনটা খারাপ। আমি প্রত্যেকটা দলে সাপোর্ট করি এবং প্রত্যেকটা দলকেই সম্মান করি। এটা বলাটা টাফ, বাট আমি আর্জেন্টিনার স্পেনকে বেশি সাপোর্ট করবো। আমি দলটার পক্ষে থাকবো, যে জিতবে সে। মেসি তো বলার নেই কিছু ওনাকে নিয়ে, উনি অনেক সুন্দর খেলেন, ওনার খেলা অনেক বেশি সুন্দর। ওনার কিক, মানে গোল করার স্কিল বা খেলার স্কিল অনেক ভালো। দলকে পছন্দ করি না এমন কোনো কথা নেই, আমি প্রত্যেকটা দলকে পছন্দ করি, সম্মান করি, মানে অপছন্দের কিছু নেই, কারণ এক একটা দলের স্কিল এক এক রকম। তো এখানে হচ্ছে হেটার্সের কিছু নেই, আমি কোনো দলকেই হেট করি না, আমি সব দলকে সম্মান করি। এখন সিচুয়েশনটা এরকম যে পেনাল্টি মিস করেছে, বাট গোল তো করেছে। এখন আমি ওই সম্পর্কে কিছু বলবো না, এখনও ওইভাবে আমি চিন্তা ভাবনা করিনি। আর একটু বড় হই, এখন অতটা বড় হইনি। বড় হলে ট্রাই করবো যে যেন নারীদের জন্য কিছু করতে পারি, তাদেরকে যেন একটা কাজের ব্যবস্থা, মানে যারা হচ্ছে কাজ করতে পারে না তাদের হচ্ছে কাজ করার ব্যবস্থা করে দেওয়ার ট্রাই করবো।